ভালো আছেন মতি ভাই? ভালোই আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কথাই কইতাছিল এতক্ষণ আমার ম্যানেজার। তো আপনার ম্যানেজার কি বললো? কইলো আপনি অনেক ভালো মানুষ, আপনার দেখে মনে হয় আপনি টাকা মারবেন না, 2-1 দিনের মধ্যে টাকা ফেরত দিতে আইবেন। ব্যবসা কেমন চলে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে ভাই। আপনার কাছ থেকে মাল নিয়ে আমার ব্যবসার লাইনটা অনেক খুলে গেছে, এখন অনেক অর্ডার পাইতেছি ভাই। এই নেন আপনার টাকা। টাকা একটু বেশি আছে মনে হয়। জি ভাই বেশি আছে। আপনি আমাকে 10 লাখ টাকার মাল দিছিলেন, আপনাকে আমি 15 লাখ টাকা দিলাম। আর 10 লাখ টাকার মাল আপনি আমাকে দিয়ে বেচা 5 লাখ দিয়ে দেবো। কালকে এসে মাল নিয়ে যায়। ঠিক আছে। কি খাইবেন কোন? কি খাবো? চা খাওয়ান ভাই। যা চা নিয়ে। ব্যবসা তাহলে ভালোই চলে? আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়ায় খুবই ভালো ব্যবসা চলতেছে। যাক, আপনারা দাঁড়াইলেই তো আমরা দাঁড়াইতে পারি, ব্যবসা প্রসারিত হয়। জি ভাই। স্যার কোনো কিছু পেলেন স্যার? এখনো কিছু পাই নাই। মতি লোকটাকে আমার ভালো মনে হয়। স্যার মতি কিন্তু অনেক চালাক লোক। কবে থেকে আপনাদেরকে মতির পিছনে লাগিয়ে রাখেছি, আপনারা এখন পর্যন্ত একটা কুলু বের করতে পারলেন না। স্যার ওর বাড়ির আশেপাশে সব জায়গায় নজর রাখছি, কিন্তু সন্দেহজনক তো কিছুই পেলাম না। আচ্ছা, মতি তো জেল খেটেছিল, ডাকাতটা নাকি তার সব কোষ্ঠী পাথর নিয়ে গেছে। কিন্তু আমার রিপোর্ট বলছে এই অঞ্চলে কোষ্ঠী পাথর চোরাচালানি অনেক বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এর সাথে মতি জড়িত নাকি অন্য কেউ। আর কে হইতে পারে? আচ্ছা, ওর থেকে যারা পাথর ডাকাতি করেছে তাদের বিষয়ে আপনাকে খোঁজ নিতে বলেছিলাম। স্যার এই গ্রামে মতি ছাড়া আরো 2 জন ব্যক্তিকে সন্দেহ হয়। 1 নম্বরে কামাল, আর হচ্ছে হালিম খান। সব ব্যাপারেই তদন্ত শুরু করেন। মনে রাখতে হবে আমাদের প্রধান টার্গেট হয়েছে মতি। যে করেই হোক আমাদের কোষ্ঠী পাথর উদ্ধার করতেই হবে। তুমি যে পরিমাণ জমি কিনতেছো তাতে তো দেখা যায় আশেপাশে কয়েক গ্রামই তুমি একাই কিনে ফেলাইছো। এত জমি দিয়ে আমরা কি করবো? জমি দিয়ে মানুষে কি করে? শোনো, একদিন এই জমিগুলাতে আমি কামলা খাটতাম, দিন মজুরের কাম করতাম। জাগো জাগো জমিতে আমি কাজ করতাম, তাকে সমস্ত জমি আমি এক এক করে সব কিনা ফেলাইলাম। কইতে পারো এটা এখন আমার একটা শখ হয়ে গেছে। জানো, এখন গ্রামের সবাই আমার জমিদারের বউ কইয়া ডাকে। বাবা, তুমি তো আমার রানী, তোমার লগেই তো এত কিছু করতেছি। হ্যালো, আমি কবির খান, একজন ব্যবসায়ী। জি বলেন, কি বলবেন? একটা গোপন বিষয়ে আলাপ করতে চাই। আচ্ছা, তুমি একটু ভিতরে যাও। জি বলেন। আমি দেশের দামি সব জিনিসের ব্যবসা করি, সহজ ভাষায় যাকে চোরা কারবারি বলতে পারে। এইসব কথা আপনি আমারে কেন কইতাছেন? কারণ আমাদের ব্যবসার লাইন সেম। দেন ভাই, আপনি ভুল করতেছেন। আমি কোনো খেলোয়াড় টেলোয়াড় না, আমি ছোটখাটো এক চাইলের আড়তদার। আমি তো জানি আপনি কোষ্ঠী পাথর বিজনেসের সাথে জড়িত। আমি একটা অফার নিয়ে আসছি আপনার কাছে। আপনার সব পাথর এখন থেকে আমার কাছে বিক্রি করবেন। মার্কেটের যে দাম পাবেন থেকে বেশি দাম পাবেন। আমি কোনো পাথর টাথরের ব্যবসা করি না ভাই, আপনি ভুল খবর শুনছেন। আমি চাইলের আড়তদার, আমি খালি চাইলের ব্যবসাই করি, আর কোনো ব্যবসা আমার নাই। আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে আপনার সিদ্ধান্ত আমাকে জানাবেন।